ভাইরা আমার, এই নিয়ামত খেয়ে এই নিয়ামত পরে শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? আঙ্গুলটা উঁচু করে ডাক দেন আল্লাহ। কার শুকরিয়া আদায় করবো? জোরে বলেন কার? কার কদমে সেজদা দিব? কার জিকির করব? কার কিতাব পড়ব? আরে কার কুদরতি কদমে সেজদা দিব? আমার মালিক আল্লাহ তাআলা কি, জোরে বলেন ঠিক না? এই জন্য আপনার আমার মালিক আপনাকে আমাকে জিজ্ঞেস করে গোলাম বল, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা বল, এমন কেউ কি আছে তোদের জানা মতে আমি আসমান এবং জমিন থেকে যদি রিজিক না দেই, আমি আল্লাহ যদি আসমান থেকে রিজিক না দেই, আমি আল্লাহ যদি জমিন থেকে রিজিক না দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে ফল বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে আপেল হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি জমিনে আজকে কমলা হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে মালটা হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে আনার হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে বাঙ্গি হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে তরমুজ হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে পেঁপে হওয়া বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আজকে জমিনে কলা হওয়া বন্ধ করে দেই, বল গোলাম বল, এমন কে আছে তোকে একটা আপেল বানায় খাওয়াবে? বল গোলাম বল, এমন কে আছে তোকে একটা মালটা বানায় খাওয়াবে? বল গোলাম বল, এমন কে আছে তোকে একটা কলা বানায় খাওয়াবে? বল গোলাম বল, এমন কে আছে তোকে একটা আনার বানায় খাওয়াবে? ওরে মুসলমান, কেউ পারবে? জোরে বলেন কেউ পারবে? সব কিছু নিয়ামত কে দান করেছে? কে? আবার জোরে ডাক দেন নাকি? এই জন্য শুকরিয়া আদায় করবো তো কার শুকরিয়া আদায় করবো? আরো জোরে ডাক দেন আল্লাহ। এই জন্য ডাকবো তো আমার মালিক আল্লাহরই ডাকবো। আর একবার জোরে ডাক দেন না আল্লাহ। আরে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করে গোলাম বল, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা বল, আজকে আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামত কইরা তুই শয়তানের গোলামি করো? কথা কয় না, কথা কয় না। আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই তোর নফসের গোলামি কর? আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই দাড়িওয়ালা দাড়ি সাসার পিছনে দৌড়াও? কথা কয় না, কথা কয় না। আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই সুদখোরের পিছনে দৌড়াও? আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই ঘুষখোরের পিছনে দৌড়াও? আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই হারামখোরের পিছনে দৌড়াও? অথচ মুসলমান, একটাবার চিন্তা করলি না তুই যার গোলামি কর, তুই যার গোলামি কর, তুই তার দালালি কর, ওরা এক ফোঁটা পানি বানাইয়াও তোমাকে আমাকে খাওয়াতে পারবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আজকে মাহফিল থেকে প্রণ করতে হবে, আজকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে, যতদিন জমিনে থাকবো জিকির করবো তো আল্লাহর জিকির করবো, হুকুম মানবো তো আল্লাহর হুকুম মানবো, কোরআন পড়বো তো আল্লাহর কোরআন পড়বো, স্লোগান দিব তো ইসলামের পক্ষে স্লোগান দিব, স্লোগান দিব তো ন্যায়ের পক্ষে স্লোগান দেব, স্লোগান দিব তো নবীর পক্ষে স্লোগান দেব, স্লোগান দিব তো আল্লাহর পক্ষে স্লোগান দেব। কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করে গোলাম বল, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা বল, আমি যদি আসমান থেকে রিজিক বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেই, বল বান্দা বল, তোকে এক ফোঁটা বৃষ্টির পানি কেউ দিতে পারবে? কথা কয় না পারবে? আরো জোরে বলেন পারবে? ওরে মুসলমান, এই 10-15 দিন, বেশি দিন দূরে নয়, বেশিক্ষণ আগে নয়, এই যে 10-15 দিন আগে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কি মুসিবত! সব জায়গায় গরম, ঘরের ভিতরে গরম, রাস্তার ভিতরে গরম, মসজিদের ভিতরে গরম, মাদ্রাসার ভিতরে গরম, খানকার ভিতরে গরম, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। অতএব শান্তি দেওয়ার মালিক কে? শান্তি নামক নিয়ামত দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য মুসলমান গোলামি করব তো কার গোলামি করব? গোলামি করব তো কার গোলামি করব? এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করে গোলাম বল, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা তুই স্বীকার করো আর না করো, এ বান্দা তুই বলো আর না বলো, আমি আল্লাহ তাআলাই বলে দিলাম লা ইলাহা ইল্লাহু, নাই নাই বান্দা আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোকে পালনে ওয়ালা কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোকে ফল বানায়া খাওয়ানোর মতো কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোকে মুরগি বানায়া খাওয়ানোর মতো কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোকে এক ফোঁটা পানি বানায়া খাওয়ানোর মতো কেউ নাই। এবার আল্লাহ বলেন ফাআন্না তুফাকুন। ও বান্দা তাহলে আমি আল্লাহরে বাদ দিয়া কোন পথে হাঁটো? আমি আল্লাহরে বাদ দিয়া তুই কোন রাস্তায় চলো? আমি আল্লাহর গোলামি বাদ দিয়া তুই কার গোলামি করো? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই ময়দান থেকে আমার প্রাণের শায়েখের হাতে হাত দিয়ে ওয়াদা করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামত খাই, আল্লাহর দেওয়া নিয়ামত পড়ি, গোলামি করব তো আল্লাহর গোলামি করব। যতদিন দুনিয়াতে থাকব আল্লাহর হুকুম মেনে চলব, যতদিন দুনিয়াতে থাকব নবীর সুন্নাত মেনে চলব, যতদিন দুনিয়াতে থাকব হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের কথা মেনে মেনে চলব। ঈমান আমলগুলি মজবুত করে তারপর মাওলার কবরে যাব। কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ তুমি আজকে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমার শায়েখে এই ময়দানে আইনা আল্লাহ তার জবাব থেকে শ্রুতি মধুর হেদায়েতপূর্ণ কথাগুলি বের করে দিয়ে আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের কলবের ভিতরে হিট লাগায়া ঈমান আমলগুলি মজবুত কইরা আল্লাহ তোমার গোলাম, আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান কইরা। আরো জোরে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।